গোবিন্দ জয় জয় গোপাল, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे, अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः।
कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার সঠিক আরেকটা অধ্যায় তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে শ্লোকগুলো কে বলবে? ঊর্ধ্বসীমা কালকে হাত তুলেছিলি, হ্যাঁ বলো। জয় গুরু রাধেশ।
রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। অতীব সুন্দর। তাহলে আমরা কালকে কি দেখেছিলাম যে অর্জুন ভয়ার্ত হয়ে করতল পুটে অতি নম্রতার সাথে ভগবানকে কিছু বলতে চাইছেন, এমনটা সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে। অর্জুন কি বলছেন সেটা আজকে আমরা দেখব। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায় আর 36 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ের কি নাম? সর্ষেতা। শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ের নাম কি? বিশ্বরূপ দর্শন যোগ। জয় গুরু রাধেশ্যাম। তুমি ঠিক বলেছো দিদি, বিশ্বরূপ দর্শন যোগ। যাকে জিজ্ঞেস করলাম সে কোথায়? হরি ওম তৎসৎ। ওই দেখ, এই তুই কোথায় রে ছিলিস মাঝে মাঝে? ওই দেখ, ও গুন্ডা, মানে ধূমকেতুর মতো গায়েব হয়ে যাস। হ্যাঁ, অনেকদিন আসা হয়নি। ওটা বললে তো হবে না, অনেকদিন আসা হয়নি, কোনো পারমিশন নেই, লিভ লেটার নেই, কোনো অ্যাপ্লিকেশন নেই। এটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, ঠিকই। তুমি একটা ক্লাসে জয়েন করেছো, ধরো তোমার ক্লাসে যদি কোনো ছাত্রছাত্রী ওরকম করে, তুমি নিজে একজন টিচার, তুমি তাকে কি করবে? এসে বলবে না ম্যাডাম অনেকদিন তো আসা হয়নি, বলে তার মানে? এটা বলবি না, তার মানে মানেটা কি? Parents। তো তোর তোর শ্লোক গুলো হয়েছে, এই 20টা শ্লোক? না, 20টা হয়নি, অনেকগুলো হয়েছে। 20টা হয়নি, এখনো গোটাটা হয়নি। অনেকগুলোই হয়েছে। দেখে 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 বলতে পারবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো দেখে 20টা দেখে হয়নি কালকে জয়েন করতে পারবি? কালকেও 7টা থেকেই কালকে। হবে। কালকে বলবি আচ্ছা, দেখে দেখে, কারণ তুই কোনোদিন বলিসনি ক্লাসে। না বলিনি। তো ছেলে বলেছে, তুই বলিসনি। তো কালকে বলবে মা। ঠিক আছে। বেশ, আজকে আমরা 36 নম্বর শ্লোকে কি আছে সেটা দেখি। अर्जुन उवाच स्थाने ऋषिकेश तव प्रकीर्त्या जगत् प्रहृष्यत्यनुरज्यते च। स्थाने ऋषिकेश तव प्रकीर्त्या जगत् प्रहृष्यत्यनुरज्यते च। रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः। रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः। स्थाने ऋषिकेश तव प्रकीर्त्या स्थाने ऋषिकेश तव प्रकीर्ता जगत् प्रहिष्यत्यनुरज्यते च। रक्षांसि भीतानि दिशो द्रवन्ति
सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः स्थाने ऋषिकेशो तव प्रकीर्त्या जगत् प्रहिष्यतः प्रहिष्यतः अनुरज्यते 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 च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्गाः। ঋষিকেশ, হে অন্তর্যামী ভগবান, তব প্রকৃতা আপনার নাম গুণ লীলা কীর্তনে জগৎ সমস্ত জগৎ প্রহৃষ্যতি চ হর্ষিত হচ্ছে এবং অনুরজ্যতে আপনার প্রতি অনুরক্ত হচ্ছে, ভীতানি ভীত হয়ে, রক্ষাংশে রাক্ষসেরা দ্বিষদ্রবন্তী চতুর্দিকে পলায়ন করছে, চ সর্বে সিদ্ধ সংজ্ঞা এবং সিদ্ধগণ নমস্যন্তি নমস্কার করছে, স্থানে এই সবই যথাচিত। অর্জুন বললেন, হে অন্তর্যামী ভগবান, আপনার নাম গুণ লীলা কীর্তনে সমস্ত জগৎ হর্ষিত হচ্ছে এবং আপনার প্রতি অনুরক্ত হচ্ছে। আপনার নাম গুণ ইত্যাদির কীর্তন মাহাত্ম্যে ভীত হয়ে রাক্ষসেরা চতুর্দিকে পলায়ন করছে এবং সিদ্ধগণ আপনাকে প্রণাম করছেন, এসবই যথোচিত। একটা ভাব এলো, জানি না এই ভাবটা আছে কিনা, কারণ আমি পড়িনি, এই প্রথমে মানে ব্যাখ্যাটা পড়বো। তো দেখো, বাকিদের কথা বলছে, যারা আপনার কথা শুনছেন, যারা আপনার এই রূপ দেখছেন, বা যারা এই রকম আপনার লীলা নাম গুণ আদি তারা কীর্তন করছেন এবং করতে করতে তারা অনুরক্ত হচ্ছেন। তারপরে তিনি কি বললেন, যে রাক্ষসেরা চতুর্দিকে পলায়ন করছে। আমরা দেখেছি না, দেখেছি রাক্ষস এবং অসুরের সংজ্ঞা দেখেছি, মনে আছে তোমাদের? দেবতা, অসুর, রাক্ষস, এদের সংজ্ঞা ছিল না একটা? আমি জিজ্ঞেস করলাম, ভয় খেও না, ভয় পেও না বন্ধু। আর তার আগেই রাজন রমাদি আগেই করেছে, আমাকে জিজ্ঞেস করলো কিন্তু। আমি বলছি সমুদ্র মন্থনে আছে তো দেবতারা অসুরা। হ্যাঁ, ওখানে আমরা পড়েছিলাম দৈব অসুর সম্পদ বিভাগ যোগে, যে দেবতারা কে, আসুর বা অসুররা কে, আর রাক্ষসরা কে। তখন এই দাস তোমাদের বুঝিয়েছিল যে দেবতা, অসুর আর রাক্ষসেরা কেউ আলাদা আলাদা নয়, এটা আমাদেরই চিত্তবৃত্তি। আমাদেরই চিত্তবৃত্তিতে আমরা কখনো দেবতা, কখনো অসুর, কখনো রাক্ষস। যে রাক্ষস বা যে অসুর স্বভাব, সে আমার থেকে আলাদা কেউ নয়। এইটা এখানে বোঝা দরকার, এটা এখানে বোঝা দরকার। যে রাক্ষসকে আমরা, যারা আমাদের সুবৃত্তিগুলোকে হনন করে, আমরা যারা আমাদের যে মনের, আমাদের যে স্বভাবের, আমাদের কথিত গুরুজন দ্বারা যে ভালো বৃত্তি, সুবৃত্তি, সুচিন্তন, সুমার্গ, সুনীতি, সুনীতি যেন কার মা ছিলেন? জয় গুরু রাধেশ্যাম ধ্রুবর মা ছিলেন। বাহ, ভেরি গুড। সুনীতি। আর ধ্রুবর
সৎ মায়ের নাম কি ছিল? সুরুচি। জয়গুরু রাধেশ্যাম সুরুচি। এক্সেপশনাল, এক্সেপশনাল। এই তাই তৈরি হচ্ছে, খুব সুন্দর। দারুণ দারুণ। সুরুচি, ভেরি গুড। আমরা কখনো গীতায় থাকলে আমরা ভাগবতে চলে যাব, কখনো ভাগবত থাকলে আমাদের যেন অগাধ বিচরণ হয়। অগাধ বিচরণ। কারণ এ সবই বেদ বেদান্তের, সবই শাস্ত্রের সার আদি, ভাগবত গীতা। ওই যেন অগাধ বিচরণ চলে আমাদের। তো আমরা সুনীতির সঙ্গ ছেড়ে দিয়ে, সুনীতির কে মেরে গলা টিপে আমরা কি করছি? আমাদের অবৈধ ইন্দ্রিয়ের যে অবৈধ ভোগ, যার বৈধতা নেই, সেগুলোকে যারা আমরা যখন করি, তখন আমরাই রাক্ষস। রাক্ষস কক্ষস অন্য কেউ নয়। তো এখানে যেন সেটাই বলছেন, যে যারা মনুষ্য পদবাচ্য, যাদের দৈব ভাব আছে একটুখানি, যাদের মন যারা ঊর্ধ্বমুখী করতে চায়, তারা আপনার নাম গুণ কথা লীলা আদি শ্রবণ করে তারা কীর্তন করতে বসেছে। আর সেখানে যাদের রাক্ষস প্রবৃত্তি, যারা ওই ধরনের সুবৃত্তি, সুনীতি, সঠিক পথকে, বৈধ পথকে ছেড়ে দিয়ে কুবৃত্তি, কদাচারকেই তাদের জীবনের মূল মন্ত্র করে রেখেছে, তারা আপনাকে দেখে ভয় পাচ্ছে। তারাই বেশি ভয় পায়, তারাই কালকে ভয় খায়। তাদেরই, তাদের যাবতীয় আচরণ, তারা পূজা অর্চনা করা যদি করে, তাহলে সেটাও ভয়ের কারণে। দেখো রাক্ষসদের পূজা অর্চনা কি? ভয়ের কারণে তপ করেছে। তপ করে কি চাইছে দেখো। কত রাক্ষসাদি দেখো, বিশাল তপ করেছে, কিন্তু তারা দিয়ে তপ করে চাইছে কি? তপ তপ করে মোক্ষ চাইছে না, তোমাকে চাই না প্রভু। তপ করে তাদের ভোগ চাই। আমি মৃত্যু অর্জন করতে পারি, আমি দেবতাদের জয় করতে পারি, আমি স্বর্গরাজ্য চাই। দেখো, তো আমাদের যারা পূজা অর্চনার বিধির মূল কারণ, তপস্যার কারণ, উপোস ব্রত আদির কারণ যদি আমাদের ভোগ প্রাপ্তির বিষয় হয়, ভগবানের প্রসন্নতা যদি না হয়, ভগবত প্রাপ্তির জন্য যদি আমাদের উপোস ব্রত আদি না হয়, তাহলে সেটাও একটা রাক্ষস বৃত্তি। সেটাও একটা রাক্ষস বৃত্তি। আমি অত্যন্ত উপোস করেছি, কেন? আমার এইটা হয়ে যাক, আমি এইটা পেয়ে যাই। তারা আমরা ভয় খাই, সবসময় ভয়ে ভয়ে থাকি ভগবানকে। এইটা না করলে এটা হবে না, ওটা না করলে ওটা হবে না, এইটা বোধহয় ভুল হয়ে গেল, ওটা বোধহয় ঠিক হলো না। মাকে ভয়, বুঝো, মাকে কেউ ভয় খায় নাকি? আমরা তারাই মাকে ভয় খাই, যারা আমরা নিজেদেরকেই, নিজেদের মুন্ডুটা মায়ের হাতে দেখতে পাই। তারাই ভয় খাই। আমাদের ভীতির জন্য, আমাদের আধ্যাত্ম পথ ভীতির জন্য নয়, ভাগবত ধর্ম ভীতির জন্য নয়। ভাগবত ধর্ম সব স্তরে হতে পারে, যেখানে তুমি তোমার ইষ্টের প্রসন্নতার জন্য সমস্ত কাজ করছো, তার নাম গান করছো, সে যেই ইষ্ট হোক না কেন, আমার তোমাকে চাই, এই ভাব, ইষ্টের প্রতি প্রেম ভাব যার, তারা মনুষ্য থেকে আস্তে আস্তে
মুক্তির পথে হাঁটছে। অর্জুন বললেন, হে অন্তর্যামী ভগবান, আপনার নাম গুণ লীলা কীর্তনে সমস্ত জগৎ হর্ষিত হচ্ছে। আচ্ছা, এর একটা দিক কিন্তু, এই ভাগবত ভাব এই জন্য বলে যে ভাগবতীয় যে ভগবত ধর্ম বা ভগবানকে প্রেম, এই ভাব এই জন্য সব জায়গায় বেলাতে নেই। বাইরে আচরণ করা উচিত যেমন বিধিটি আছে, যেমন সংসার হচ্ছে, যেমন সংসার চলছে, তাদের সাথে বেশি বাধায় যেতে নেই। ঠিক যেমনটা সবাই করছে সেরকমটাই আমি সবার সাথে আছি, এইরকম ভাব। सबसे रसिए और सबसे बसिए और सबका लीजिए नाम। হ্যাঁ জি, হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। তুমি যেটা করছো, হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, একদম আপনি যেটা বলেছেন, এর থেকে বড় কিছু হতে পারে? একদম আপনার সামনে আমি তো কিছুই, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আপনি জ্ঞানী। আমাদের তো সেই বোধই নেই। এটা আমি নই, গুরু ভগবান। হ্যাঁ, গুরু ভগবান বলতেন এরম ভাবে। হ্যাঁ, আমরা তো কিছুই জানি না। হাত জোর করে বলবে আমরা এসব কিছুই জানি না, এগুলো আমাদের, আমরা ঠাকুরটাকে ভালোবাসি এই আর কি। আমরা অত বিধি বিধান মন্ত্র, হ্যাঁ, কি জানি, আমরা কিছুই জানি না। তো যারা যখন বলবেন তাদের সৃজন, তর্ক করতে নেই কারোর সাথে, নিজের ভাবটিকে খুইও না কখনো। যে বেড়া দিয়েছো সেই বেড়ায় সবাইকে প্রবেশ করতে দিও না, তাই বেড়া দিতে হয়। হম, উর্জ্বসীমা বলো। হুম। না না, দেখো, খুব ভালো কথা বলেছো তুমি, এই দুটো জায়গায় গুলিয়ে ফেললে চলবে না। রাক্ষসী বৃত্তি যদি সে শুধুমাত্র ভগবানের কাছে চায়, শুধুমাত্র ভগবানের কাছে চাইছে, কখন? যখন আর্ত হচ্ছে। হুম? আর রাক্ষস বৃত্তি হচ্ছে, এর মানে আর্ত হচ্ছে মানে সে যে তার সুনীতিকে মেরেছে তা নয় কিন্তু। রাক্ষস বৃত্তির মূল কথা হলো কি? প্রাণী হিংসা। গুরু ভগবান বলছেন গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে যে রাক্ষস কাকে বলা হবে? যে যাদের মধ্যে প্রাণী হিংসার প্রবণতা আছে, যাদের মধ্যে তমগুণের প্রবণতা খুব বেশি, তাদেরকে রাক্ষস বলা হয়। আর অসুর বলা হয় যাদের মধ্যে রজগুণের প্রবণতা খুব বেশি, তারা অসুর প্রকৃতির। তো রাক্ষস প্রকৃতি হচ্ছে তাদের যারা নিজেদের ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছা বা নিজেদের ইন্দ্রিয়কে তুষ্ট করার জন্য অপরকে কষ্ট দিচ্ছে, তারা হচ্ছে রাক্ষস বৃত্তি। কিন্তু এখানে তো সে রাক্ষস নয়, সে তো আর্ত। যখন সে শুধু ভোগবৃত্তির জন্য ভগবানের কাছে চাইছে না, সে যখন আর্ত, তার যখন খাওয়া নেই, পড়া নেই, সে তার যখন বেসিক নিড গুলোও তার কাছে নেই, তখন সে কার কাছে চাইছে? ভগবানের কাছেই চাইছে। যে আর্ত তাই জন্য বলা হয়। আর্ত, আর্ত কথাটা বোঝাতে পারছি? আর্ত কথাটা মানে হচ্ছে আহ, যার যখন সে তখন আর অন্য কোনো তার কাছে উপায় নেই, কোনো বিষয়ে সে যখন পড়ে গেছে, ধরো সে আর পারছে না কোনো বিষয়ে, কোনো জিনিস যেটা চাই তার সেটা জোগাড় করতে, এটাকে আর্ত বলা হয়, তাই না? আর্ত নরনারী কাকে বলা হয়? সেটাকে বলা হয় না, যে সে তার
তার যে সমস্যা, সেই সমস্যা তার যে বিষয়বস্তু আছে, তার যে পরিচিত জনের আছে, তাদের দ্বারা তার ওই সমস্যাটাকে যখন সে মোকাবিলা করতে পারছে না, তখনই তাকে আর্ত বলা যাবে, তাই না? যখন কোন একটা সমস্যা তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, যেটা তার দ্বারা সমাধান সম্ভব হচ্ছে না, সেটা হচ্ছে আর্ততা, তাই না? সে আর্তস্বরে চিৎকার করলো, তাই না, বলো? তো সেটা তো রাক্ষস পদবাচ্য নয় সেখানে। হম আমি কি করছি? আমি সবই আছে আমার কাছে, সব ভালো আছে, কিন্তু তবুও আমার ভোগ বৃত্তির জন্য আমি অপরকে মারছি, কাটছি, তাকে কষ্ট দিচ্ছি, আমি আরো ভোগ চাই। আমার যখন এগুলো সব আছে, আমি চুপচাপ শান্ত, আমার কোনো অসুবিধা নেই। এবং আমার যখন খুব কষ্ট হচ্ছে, যখন আমি পারছি না, তখন আমি ভগবানের কাছে চাইছি। এটা এটা ঠিক, এটা তো আর্তভক্ত। বুঝতে পারছি। এবং যখন আছে না, তখন আমি শান্তভাবে ভগবানকে পুজো করি, অর্চনা করি। কিন্তু যখন হচ্ছে না, তখন আমি ভগবানের কাছে। কিন্তু আমার যখন সব আছে, তাতেও আমি আমার আরো বেশি ভোগ প্রবণতার জন্য আমি আমি ভগবানকে, আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো আমার আমার খুব শরীর খারাপ, শরীর ঠিক হচ্ছে না, প্রচন্ড শরীর খারাপ, তার জন্য সংসারে খুব সমস্যা, আমি ঠিক করে জীবিকা অর্জন করতে পারছি না, সংসার খেতে পারছি না। আমি তার জন্য কি ভগবানকে দরবার করলাম, হে প্রভু, তুমি আমার শরীরটা ঠিক করে দাও ঠাকুর, হে মা, যার যার কাছে যেরকম ভাবে। কিন্তু দুটো দিক, এক হচ্ছে আমার শরীর ঠিক করে দাও, আমি একজন প্রাণীকে বলি দেবো, রাক্ষস বৃত্তি। আর দ্বিতীয় হচ্ছে, আমার শরীর খারাপের কারণ হচ্ছে আমার অন্য অন্য কেউ কেউ, এটা আমি ধরে নিয়েছি, আমি জানি না, তো তাদেরকে আগে মারো, আমার শরীর খারাপ থাকলেও চলবে। হে মা, হে বাবা, যিনি আছেন আমার ইষ্ট, অপরের ক্ষতি, আমার পূজা অর্চনার উদ্দেশ্য কি? অপরের ক্ষতি। বুঝতে পারছি? আমাদের বেশিরভাগ তাই হয় না, বেশিরভাগ আমাদের আমাদের মনসা, আমাদের যতটা না দরকার, অপরের যদি ক্ষতিটা হয়ে যায় আরো ভালো। তাতে আমার না হলেও চলবে। এটা থেকে বেরোতে হবে, এই সূক্ষ্ম জিনিসগুলো থেকেই তো বেরোনোর জন্যই সাধন, আর সেখান থেকে বেরোনোর জন্যই সৎসঙ্গ। কারণ আমাদের মন এই জায়গাগুলোতে নিয়ে গিয়েই ফাঁসায় আমাদেরকে। আমরা যতই করি না কেন, যতক্ষণ না আমরা সৎসঙ্গে এসে আমাদের জ্ঞানাঞ্জনে সলাকল জ্ঞান দ্বারা আমাদের অজ্ঞানের অন্ধকার নষ্ট না হচ্ছে, ততক্ষণ এগুলো চিনতেই পারি না। মনের এই কুটিল আহ, কুটিল কদর্য বৃত্তিগুলোকে আমাদের চিনতেই পারি, যেগুলো যেমন যেমন তোমরা সেদিন বলছিলে, ও তুই ছিলি না বোধহয়, সেদিন আমি জিজ্ঞেস করছিলাম যে আমরা কেন এই সৎসঙ্গ করছি, আমাদের উদ্দেশ্য কি, সেটা জানা দরকার। উদ্দেশ্য হচ্ছে মনটাকে নির্মল করা, মনের এই কুটিল বৃত্তিগুলোকে ধরা, চিনে নেওয়া নিজের মনকে, যে আমার মন কত কুটিল। মম সম কন কুটিল খালকামি, আমার থেকে বড় কুটিল আর কে আছে? আমি অপরকে কি দেখছি, আমি কত বড় কুটিল, কত জটিল আমি, আমি সরল নই, আমি সোজা সাপটা দেখতে পাই না। এইটার চেনার জন্য সৎসঙ্গ, এটাকে চেনার জন্য বারবার বলি যে সৎসঙ্গ, নাম জপ, সাধন, আধ্যাত্ম মানে কি, আদি আত্মা মানে কি, আদি আত্মা তুমি, তোমাকে চেনার জন্যই সবকিছু, অন্যকে নয়। আগে আমি নিজেকেই চিনতে পারলাম না, আমি অন্য কাউকে চিনে যাব? সম্ভব কখনো? সারা জীবন আমার কেটে গেল, আমি জানি না আমি কি, আর আমি দুনিয়ার মানুষকে চিনে যাবো, আমি ওকে খুব ভালো চিনি। আরে তুমি নিজেকে চেনো না কি? বলে এটা আবার কি কথা? বলে আগে নিজেকে চেনো, নিজেকে চেনো। তুমি নিজেকেই চেনো না, তার মানে তুমি কাউকেই চেনো না। যে নিজেকেই চেনে না, সে অপরকে কি করে চিনে যাবে? হ্যাঁ?
কত কত বড় একটা কত বড় মূর্খামির কথা নয়। আমি তাকে খুব ভালো চিনি, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। তুমি তোমার মাংসে মাংসে তোমাকে চিনতে পারলে না, তুমি অপরকে হাড়ে হাড়ে চেনো, কিছুই চেনো না। মূর্খের মতো কথাবার্তা, এগুলো মূর্খামি। এই সমস্ত যত কাজ, এই সমস্ত যত সৎসঙ্গ, যেগুলো তোমাদের বলা হচ্ছে যে 4টে জিনিস তোমরা করো, তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মনকে নির্মল করা। কারণ স্বচ্ছ মনেই নিজের আত্মতত্ত্বকে দেখতে পাওয়া যায়। কুটিল জটিল মনে কারুর আজ পর্যন্ত কেউ পায়নি, কেউ পাবেও না। হয় না, যেটা হয় না সেটা হয় না। আমার এটাও থাকবে ওটাও থাকবে, হয় না ওটা ওরম ভাবে। কেউ যদি বলে যে আমি আত্মতত্ত্ব জানি, অথচ তার যদি ব্যবহারে তার ভেতর যদি কুটিলতা থাকে, জটিলতা থাকে, তাহলে কোথাও না কোথাও আহ মিথ্যাচার হচ্ছে। কোথাও না কোথাও মিথ্যাচার, সেটা থেকে বাঁচো। সেটা থেকে বাঁচতে হবে। আচ্ছা, বাঁচো মানে কি? এই বাঁচোটা আমি বললাম নিজেকে, এই যে সামনে দেখতে পাচ্ছি, তোমাদের নয়। এটাই দাসকে বলেছি, কারণ মম সমকল কুটিলে ফালাকাম। তো বলছে কীর্তনে সমস্ত জগৎ হর্ষিত হচ্ছে এবং আপনার প্রতি অনুরক্ত হচ্ছে। আপনার নাম গুণ ইত্যাদির কীর্তন মাহাত্ম্যে ভীত হয়ে রাক্ষসেরা চতুর্দিকে পলায়ন করছে এবং সিদ্ধগণ আপনাকে প্রণাম করছে। এসব যথোচিত, এটা যেমনটা হওয়া দরকার ঠিক তেমনটা হচ্ছে। বিজ্ঞানগত যথার্থকম শ্রুতি স্মৃতিভ্য নিখিলস্য বস্তুনঃ। সর্বং হি বিজ্ঞানগত যথার্থকম, মানে কি? যথাযথ। সর্বং হি বিজ্ঞানগত, এই সমস্ত যা যা বলে এলাম, কি এতগুলো? অঙ্গে তু বামে বৃষভানুজম মুদা, আদি আদি শুক্লাদি ভেদাশ্চ সময়োপি তত্র জ্ঞান স্বরূপঞ্চ হরের অধীনম, আদি আদি যেগুলো বলে এলাম, এই সব যথার্থ। যথ অর্থ, যেমন যেমনটি আছে ঠিক তেমন তেমন অর্থ। বলে কি করে বলছো? শ্রুতি স্মৃতিভ্য নিখিলাস্য বস্তুনঃ। শ্রুতি, শ্রুতি এবং স্মৃতি, কে শ্রুতি এবং কে স্মৃতি? वो दोनों कौन है हमको नहीं पता। বলে ওরা দুজনকে আমি তো জানি না। এটা নিয়ে আমাদের খুব হাসাহাসি হয় আর কি। না না, শ্রুতি স্মৃতি নয়, একটা এরকম ডায়লগ আছে আর কি। তো শ্রুতি স্মৃতি কে? তো বস্তুত হ্যাঁ, শ্রুতি মানে হচ্ছে, তোমরা জানো যে শ্রুতি মানে হচ্ছে বেদ, আর স্মৃতি হচ্ছে পুরাণাদি, এগুলোকে স্মৃতি বলা হয়। তো এগুলো বলছে চেঁচিয়ে চেঁচিয়ে, যেগুলো যা কিছু বলা হলো এগুলো যথাযথ। তার মানে এখানেও যার সম্বন্ধে যা যা বলা হচ্ছে সেগুলো যথাযথ, তাই জন্য বলছে যে স্থান, স্থানে, স্থানে কথাটা ব্যবহৃত হচ্ছে। স্থানে ঋষিকেশ, প্রত্যেকে নিজের নিজের স্থানে যথাযথ ব্যবহার করছে। এখানে রামসুখদেব জি মহারাজ সুন্দর একটি কথা বলছেন, যে জেনারেলি ভয় খেলে তো মানুষ বাকরুদ্ধ হয়ে যায়। তো এখানে অর্জুন বলছেন কি করে তাহলে তারপরে? একটা বিনোদ, খুব সুন্দর। অবস্থা তো তা নয়। তো বলার উদ্দেশ্য যে হে ঋষিকেশ, ঋষিক মানে ইন্দ্রিয়গুলো, তোমরা জানো তো ঋষিকেশের মানে
ইন্দ্রিয়ের যিনি ইষ্ট দেবতা, যিনি অন্তর্যামী, যিনি যিনি অন্তরে থেকে আমাদের সমস্ত ইন্দ্রিয় বৃত্তিগুলোর খবর রাখেন। তাই তাকে লুকোতে পারবে না কিছু। তুমি মনে মনেও যা ভাবছো সেটা কিন্তু রেকর্ড হচ্ছে, জানবে। তাই কোথাও তুমি একা নেই। মনে মনেও যা ভাবছো তা সবাই তিনি জানতে পারছেন, অন্যরা যা না জানতে পারলেও। তাই অন্তঃকরণেরও সেটাও একটা ইন্দ্রিয়, এবং তারও যে ইষ্ট, তিনি হচ্ছেন ঋষিকেশ, অন্তর্যামী ভগবান। তিনি সব জানেন। এইরকম ভগবানকে বলছেন, হে প্রভু, আপনার নাম গান লীলা ধাম আদি যারা কীর্তন করে এবং এই কীর্তনের উদ্দেশ্য তাদের নিজেদের চাহিদা নয়, এই কীর্তনের উদ্দেশ্য কি? আপনার প্রসন্নতা। হে প্রভু, আপনি প্রসন্ন হন। এইরকম যারা কীর্তন করেন তাদের সেই কীর্তন দ্বারা আপনারই সৃষ্ট এই জগৎ আনন্দিত হয়। কারণ আপনি নিজে আনন্দ স্বরূপ, তাই আপনার নাম লীলা গুণ ধাম ও আনন্দ স্বরূপ। তাই যারা এই নিয়ে কীর্তন করেন তারা অপরকে আনন্দ দেন, ধুরিদা জানা। আনন্দের থেকে আর বড় কি দান আছে বলো? তাই জন্য বলছেন তাদের ভুরিদা জানা। আর যারা যারা শান্ত হয়ে আপনার উপাসনা করেন, যারা সিদ্ধ স্তরে, যারা আপনার তত্ত্বকে জেনেছেন, তাদের নিরন্তর প্রসন্নতা, তাদের হৃদয়ের প্রসন্নতার কারণে তাদের সান্নিধ্যে যারা যায় তারাও প্রসন্ন হয়ে যায়, তারাও শান্তি লাভ করে। কারণ তারা আপনাকে আনন্দ স্বরূপ সেই ভগবানকে জেনে তারা ভেতরে ভেতরে আহ্লাদিত মহাপুরুষ জন। তাই তারা প্রণাম করছেন আপনাকে। এবং তাদের সান্নিধ্যে গেলেও জীব জগতের কল্যাণ হয়, জীব জগৎ আনন্দ পান, তাদের স্থিতিশীলতা লাভ হয়। তো বলার উদ্দেশ্য যে আমাদের ওই রাক্ষসী যে বৃত্তি, এটা আগন্তুক ধর্ম, এটা আমাদের বহু বহু জন্মের যে সংস্কার ভ্রান্ত, সেই সংস্কারের জন্য এটা আগন্তুক, বাইরে থেকে এসছে। আর সেগুলো যাবে কিভাবে? না, আমরা যত যত বেশি ভগবানের নাম, যত যত বেশি ভগবানের গুণকীর্তন, তার লীলা কীর্তন এবং শ্রবণ এবং তার ধামে বাস যদি করতে পারি, তাহলে এই রাক্ষস বৃত্তিগুলো কি করবে? এরা তখন ভয় খেয়ে পালাবে। কারণ অসতের কোনো অস্তিত্ব নেই, অসতের বিদ্যমানতা নেই, অসৎ কোথাও নেই। আর সতের অবিদ্যমানতা নেই, এমনটা ঘুরিয়ে বলেছেন গীতায়। না সত ভাবো না ভাবো অসত। মনে আছে শ্লোকটার কথা? না, ভুলে গেছি। তো আমি সদত কি বলে জানো? নিজেই বলে নিজেই উত্তর দেয় যারা, তাদেরকে কি বলে? পাগলও বলে অনেক। তো
তো তাদের যখন বৃত্তি যত বেশি ভগবানের নামের প্রতি যাবে, তাদের বৃত্তি যত বেশি ভগবানের লীলার প্রতি যাবে, যখন তাদের ভালো লাগাগুলো ভগবানের নাম গুণ রূপ এইসব মধুর লীলাশ্রবণে তাদের যখন বৃত্তি আহ্লাদিত হয়, পরিপূর্ণ হয়, আনন্দ পায় তারা, তখন তাদের মধ্যে আস্তে 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 যত রাক্ষসী বৃত্তি, আসুরি বৃত্তিগুলো ভয়ে পলায়ন করে, ভয়ে সেখান থেকে পলায়ন করে তাদের বৃত্তিগুলো, যাদের ভালো লাগে। প্রশ্ন হচ্ছে যাদের ভালো লাগে, ভালো লেগে করা, বলে ভালো লাগবে কি করে, বলে করতে করতেই লাগবে। যেমন যেমন যার এরকম জ্বর হয়েছে, মুখে মিছরি দিলে তেতো তেতো লাগে, বলে কি করে যাবে তেতোটা, বলে ওই মিছরি চুষতে চুষতেই যাবে, আর কোনো উপায় নেই, রাখো জিভে ওটাকে রাখো, করতে করতে যাবে। সিদ্ধ সন্ত মহাত্মা এবং ভগবত শরণাগত যত সাধক আছেন, তারা সকলেই আপনার নাম গুণকীর্তন, আপনার লীলা কথা শুনে আপনাকে নমস্কার করে থাকেন, আপনার তত্ত্ব জানেন, তাই তারা যখন এই কথাগুলো শ্রবণ করেন, তাদের মস্তক শ্রদ্ধায় অবনীত হয়। তাই এই সমস্ত দৃশ্য ভগবানের অলৌকিক রূপের অন্তর্গত, তাই তারা অতি শ্রদ্ধার সাথে এগুলোর প্রতি যথার্থতা বুদ্ধি, এগুলোর প্রতি গল্প বুদ্ধি নয়, এগুলোর প্রতি মন মন গড়ন কাহানি বুদ্ধি নয়, যে আমি গল্প শ্রবণ করছি, না না, যথার্থ এগুলো, তাদের এই বুদ্ধি হয়, তখন তারা আপনাকে প্রণাম করে আপনার শরণাগত শরণাগতির প্রার্থনা করেন। তারা বিমল আনন্দ, শান্তি, প্রসন্নতার সমুদ্রে ডুবে যান। তখন তাদের যদি বলা হয় দুঃখ কি, বলে সেরকম তো কিছু জানি না। তারা তখন নিরন্তর আনন্দের সমুদ্রে, ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। কি সুন্দর বলছেন, জীবাত্মার কথা বারবার তোমাদের বলেছি, আত্মা ছিল, সে জীবত্ব প্রাপ্ত হয়ে জীবাত্মা হয়ে গেল। আমি, এই ভাবনা হলো তার, অহম তৈরি হয়ে গেল, জীবত্ব প্রাপ্ত হলো, ছিল আত্মা প্রত্যেকেই, সবাই তোমরা অতি নির্মল ভগবানেরই অংশ, অহম বৃত্তির কারণে হয়ে গেছি জীবাত্মা, দিয়ে সেই অহংকেও বুঝে উঠতে না পেরে আরো মোটা অহং হয়ে গেছে, আরো কাঁচা অহং হয়ে গিয়ে ভাবছি আমি শরীর, আমি মন, আস্তে 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 যত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে স্থূলতর বিষয়গুলোকে আমি নিজেকেই ভেবে নিয়েছি, জীবাত্মা সেটাও ভুলে গেছি যে আমি জীবাত্মা, আমি ভেবেছি আমি এই শরীর। তাই প্রকৃতি এবং পরমাত্মার মাঝখানের যে অহংযুক্ত আত্মা বা জীবাত্মা, সে তার যে মূল ধারাকে ছেড়ে দিয়ে, তার যে মিথ্যা কল্পিত ধারাকে তার নিজের বলে ধরে থেকেছে, যাকে প্রকৃতি বলা হয়। জীব যত বেশি করে প্রকৃতির অর্থাৎ সংসারের প্রতি আকর্ষিত হতে থাকে, তার ভিতর ততই সঞ্চয় ও ভোগের আগ্রহ বাড়তে থাকে। আমাকে সঞ্চয় করতে হবে, আমাকে বেশ সেভিংস চাই আমার, না হলে আমার ভোগ বৃত্তিতে বাধা পড়তে পারে, এই ভাব।
তাই না? আমাদের ভোগ বৃত্তিতে বাধা পড়ে বলেই তো মানে ভাবলো যে এই যে লাইফস্টাইলটা এখন চলছে সেটা যদি আমি পরে না মেনটেন করতে পারি, বা আমি এই লাইফস্টাইলটা আমি আমার পুত্রকে দিতে চাই, কন্যাকে দিতে চাই, আমি আমার আচ্ছা তাও চাই না, এর থেকেও ভালো কিছু দিতে চাই। কি দিতে চাও হে? ভোগ ভোগ ভোগ। আরো ভোগ দিতে চাই। আমি আমার পুত্রকে, কন্যাকে, আমার নাতি পুতি, তাদের আগামী 10 জন্ম বলে এই জন্মটা চলে গেলে বলে তোমারটা গেলে হবে না, বলে না না, আমার ছেলে মেয়ে কি করবে? বলে তোমার ছেলে মেয়ে ঠিক আছে, ছেলে মেয়ের তো পর্যন্ত হয়ে গেছে, বলে না না, নাতিটা হলো যে ওর জন্য কিছু রেখে যাব না, নাতনির বিয়েটা তো করতে হবে, ওর জন্য কিছু না নিয়ে গেলেও কি বলবে দাদু দিদা করে গেল না কিছু। কি করবে হে? ভোগ দিতে চাই, একটু ভোগ দিতে চাই। বলে ভোগে রোগ আসে জানো কি? এই তোমার তো বাজে বাজে কথা। অর্থ অনর্থ নিয়ে আসে প্রচুর, তাই অর্থ তো অবশ্যই কামাও, কিন্তু অনর্থের দিকেও খেয়াল রেখো। অর্থ প্রচুর অনর্থ নিয়ে আসে জীবনে, তাই অর্থ চাও, কিন্তু জানবে যে অনর্থ কিন্তু না চাইতেও আসবে তার সাথে। যারা যারা অর্থ চাইছো, নিজের ভোগের জন্য, ভগবত সেবার জন্য যদি চাও তাহলে কোনো চিন্তা নেই, ভগবান ওই অনর্থ গুলোকে দেখে নেবেন। কিন্তু নিজের ভোগের জন্য যদি অর্থ চাও তাহলে অনর্থ গুলো সঙ্গে আসবে। তারা তত বেশি সংসারে আকর্ষিত হতে থাকে, তার ভিতর ততই সঞ্চয় ও ভোগের আগ্রহ বাড়তে থাকে। এই সঞ্চয় ও ভোগাদির জন্য যত বেশি সে চেষ্টা করে, ততই তার মধ্যে, আহা, কি অপূর্ব কথা, ততই তাদের মধ্যে অভাব, অশান্তি, দুঃখ, জ্বালা, সন্তাপ ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। আমার সঞ্চয় হলো না, আমার যতটুকু সেভিংস হওয়ার ছিল, ইস, 4 টাকা কমে গেল আজকে, ভয়, ভীতি, দুঃখ, প্রচন্ড দুঃখ, আমার যতটা লাভ হওয়ার ছিল ততটা হয়নি, খানিকটা কমেছে, ক্ষতি হয়নি কিন্তু ভগবান দেখেছেন যে লাভ আছে, কিন্তু আমার অতটা লাভ হয়নি যতটা আমার হওয়া উচিত ছিল। দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সন্তাপ। কিন্তু আবার যদি সৎসঙ্গে, যদি গুরু কৃপায়, যদি ভগবত কৃপা হয়, তো তিনি কি করেন না, জীবকে বিরক্ত সন্তানদের, বিরক্ত সন্তান মানে শান্ত মহাত্মাদের সাথে মিলিয়ে দেন। ভগবানের কৃপা হচ্ছে, যে জীবের উপরে ভগবানের কৃপা হবে জানবে, আহ, আমার উপর কৃপা হয়েছে কি করে জানবো, না আমার যখন ভালো লাগবে, তোমাদের বারবার তো এগুলো বলা হয়েছে না, কিন্তু ভুলে যাই, যখন আমার ভালো লাগবে, শান্ত মহাত্মাদের কথা, যখন ভগবানের কথা আমার ভালো লাগবে, যখন আমার সৎসঙ্গে দুদণ্ড বসতে ভালো লাগবে, সংসারের আলোচনাগুলো যখন একঘেয়ে লাগবে, তখন পয়সা কড়ির আলোচনাগুলো মনে হবে পয়সা পয়সা। আমার গায়ে অফিস আছে, আমাকে বেরোতে হবে, নাহলে গানটা শোনাতাম। क्या करनी है, तेरा प्यार का सहारा काफी है, वैसा वैसा क्या करनी तेरी, एक नजारा काफी है। বল দেখো, আমি সেদিন কি বলে সৎসঙ্গে সবাইকে জ্ঞান দিচ্ছিলাম যে তোমরা একটু বাংলায় ভজন গাও, আমি হিন্দিতে শোনাচ্ছি, এটা কিন্তু ঠিক নয়। তো এর মানেটা বলে দিচ্ছি বাংলায়, যে বলছেন যে যিনি লিখছেন যে পয়সা পয়সা ক্যা করনা है, পয়সা পয়সা নিয়ে কি করবো আমরা এখন আর, আমরা, হে প্রভু, তোমার প্রেমের সাহারা যেন একটু পাই, হে গুরুদেব, তোমার প্রেমের নয়ন যেন আমার উপরে পড়ে, তোমার প্রেমের দৃষ্টি যেন
করুণার, হে গোপাল, হে পরম, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে যদুপতি, হে করুণৈক সিন্ধু। তারপর বাকিটা বলো। মন মুকুন্দ তারপর। বাহ, মন মুকুন্দ বলো। হে গোপাল, হে পরম, হে ভুবন বন্ধু, হে হরি আগে বল, বলবো যদি রাজি হে আছে। গোপাল, হে পরম, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ যদুপতি। হ্যাঁ, হে মন মুকুন্দ যদুনন্দন মন দেব মুকুন্দ দেব যদুনন্দন রহস্যমান সুকরুণার্থী। এরকম করে মনে করলে ভালো হয়, প্রথম থেকে শুরু করতে হয়, হঠাৎ করে বললে মন মুকুন্দ। মন মুকুন্দ যদুনন্দন দেব দেব রক্ষস্য মাম সুকরুণার্দ দৃশাবল। তোমার সুকরুণ দৃষ্টি আমার ওপর দিয়ে, তোমার প্রেম প্রণ্য তির্যক দৃষ্টি আমার ওপর দিয়ে আমাকে রক্ষা করো প্রভু। কি পয়সা পয়সা চাই না, এটা কেউ রক্ষা করতে পারবে না তোমাকে। পয়সা वैसा क्या करनी तेरी प्यार, হ্যাঁ, জয়গুরু तेरी রাধেশ্যাম। एक আর नजारा काफी है। হ্যাঁ বলো দিদি। বলছে যে পয়সা না থাকলে তাহলে ধর্ম বা হবেই বা কি করে? না না, পয়সা ধর্মস্থাপন তো করতে পারবো হরিবল না, হরিবল, তোমাকে আর এই বৈষ্ণব জায়গায় ভক্ত, এখন আর আমি বৈষ্ণব এখন সেবা এখানে হবে না, ঢুকতে চাই ভক্ত না। সেবা হবে না, তাহলে কি করে হবে? না, তোমায় কে বলেছে তোমাকে ভক্ত সেবা করতে হবে? কোন কাহা যারা তুমকো? আমরা তো আমরা তো দেখছি যে আমি ভক্ত সেবা, আমি নিজের বৈষ্ণব সেবা ঠাকুরের করলে সেবাটা তো করে উঠতে পারলাম না ঠিক ঠিক। ভক্ত সেবা, ওইসব পয়সা এলে ভক্ত সেবা যেটা হয় সেটা অহংকারের সেবা হয়, ভক্ত সেবা হয় না। অত সোজা না ভক্ত সেবা। গুরু সেবা, ভক্ত সেবা, ভগবত সেবা কি এতই সোজা? পয়সা থাকলে হয় নাকি? কখনো হয় না। পয়সা থাকলেই অহম হয়। এই যে 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 ভক্ত সেবার কথা বলছো সেটা অহম সেবা। আমার পয়সা চাই ভক্ত সেবা করবো, সেটা অহম সেবা, ওটা ভক্ত সেবা না। আর যে ভক্ত সেবা করতে চায় তার পয়সার জোগাড় ভগবান করেন, তাকে নিজেকে করতে হয় না। যদি সেই ভাব কোনোদিন এসে যায় যে আমি ভক্ত সেবা করব, আমি গুরু সেবা করব, তাহলে তার জোগাড়, পয়সার জোগাড় ভগবান করেন। ব্যক্তির পুরুষকারের কোনো দাম নেই সেখানে। আর যতক্ষণ ব্যক্তি ভাবছে আমার পুরুষকার দিয়ে আমি পয়সা কামাচ্ছি এবং আমি ভক্ত সেবা করছি, ততদিন তার ভক্ত সেবা হচ্ছে না, তার অহম সেবা হচ্ছে। ততক্ষণ যখন এগুলো থেকে বিমুখ হয়, ভগবানের পথে চলে, ততই তার মধ্যে আনন্দ আসে, তার মধ্যে দুঃখ ক্রমশ দূর হতে থাকে। কারণ যারা ওই রকম ভক্ত সেবা করে তারা বলে এত ভক্ত সেবা করলাম তবু আমার এরকম হলো। আর যারা বলবে যে এত ভক্ত সেবা করলাম বলে আমার এরকম হলো, তবে জানবে সে সেবা করেছে। জয় গুরু রাধেশ্যাম। রাধে, হরি বল, হরি বল, হরি হরি বল। হে প্রভু, খাবারের কি বলে, আমাদের খাদ্য গ্রহণের আগে जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।